আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডে 2 অফ স্নো স্টর্ম ব্লগ। রাত্রেবেলা 1:30 পর্যন্ত স্নো ক্লিন করা হয়েছে, বাট দেখেন আবার সব কিছু সাদায় ফকফকা করে ভরা। দেখে আমি আর শুভ মাথায় তো লিটারেলি হাত দিছি যে ও মাই গড, আবার কিভাবে এতগুলা স্নো পড়লো, আবার ক্লিনিং করতে হবে আমাদের। বাট যেটাই হোক, আগে মর্নিংয়ে মাত্র ঘুম থেকে উঠেছি, যেহেতু চা দিয়ে রুটি ভিজিয়ে নাস্তা খাবো। দেন আজকে আমার ডে অফ ছিল, যেহেতু কাজে যেতে পারি নাই স্টর্মের কারণে, আর বাচ্চাদেরকে স্কুল রিমোট করিয়ে দিয়েছে। সো আমি আয়ানকে নিয়ে বসছি এখানে ওর রিমোট ক্লাসে জয়েন করতে, আর আমার মেয়ে ওখান দিয়ে ওর অ্যাসাইনমেন্ট করতেছিল স্কুল ওয়ার্কগুলো। Man, being a teacher is a very hard job. So hats off to all the teachers for all the kids that they handle, man. আমি ওই দিন বুঝতে পারছি কত কষ্ট গলা আগে আর কি। But mashallah, Ayan did amazing. Found you. Yes, we found you. You. Yes. Vera. You. You. Can you write you? You. V. V. You can say that. Okay. V. Okay, write V. V. W. Yes, W. W. Yes, W. W. Good W. job. X. Wow, I tell you. Wow. Good job, Dylan. In the corner. C. I wrote this. Yay. Yay. This one. So day 2 আমরা বের হয়ে গেছি আজকে দুজন মিলে স্নো ক্লিন করব। শুভ, হ্যালো। কেমন লাগতেছে তোমার 2 দিন ধরে স্নো ক্লিন করতে? Extra work. সেকেন্ড ডে। চলো দুজনে মিলে কাজে লাগি। সবাই সবারটা করতেছে। Isn't it lovely? Alone, hand in a glass, my mind of stone. Tear me to pieces, skin and bone. Hello, welcome home. করো তাড়াতাড়ি করো। ওই পাশে দাও, এখানে দাও। আমি কি তোমার কাজে না না না, এখানে ওরা বাইরে দিতে পারবে না। তোমাকে কাজে বলবো, তো এখানে দাও। এই জায়গাটা শুধু স্টার্ট করো না, ওর কাছে। আমি তোমার কাজের বউ না, ওকে, এভাবে বলতেছো। এই জায়গাটা শুধু স্টার্ট করো, এই জায়গাটা। হইতেছে? I can't believe এই পুরোটা এরিয়া আমি করছি ক্লিন। না আর একটু বাকি আছে, বাকিটা শুভ কমপ্লিট করতেছে। Man, I'm tired. It is a very hard working job, but perks of being a house owner, this is the reward. আর একটু পরে পরে আমাদের এখানে ক্লিন করতেছে আর সল্ট দিতেছে রাস্তায়, সো যাতে আইস একটু মেল্ট হয়ে যায়। আর আইসি হবে না, তাহলে একটু সফট হয়ে যাবে আর কি, সবাই ড্রাইভ করতে পারবে। সো এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি স্যানিটেশন থেকে বারবার এসে ক্লিন করে যাচ্ছে আর কি। স্নো ক্লিন করার পর বাসায় এসে দেখি আমার বাচ্চারা কি সুন্দর বসে একসাথে টাইম স্পেন্ড করছে। সো অলমোস্ট লাঞ্চের টাইমও হয়ে যাবে ভেরি সুন। সো অ্যাজ জান্নাতকে আমি গতকাল প্রমিস করছিলাম যে আমি ওকে কেসাডিয়া বানাই দিব। সো চলেন এখন আমি ইন দ্য মিন টাইম গিয়ে সেরে চিকেন কেসাডিয়া বানাবো, আর আমি কিভাবে এটা রেডি করছি আপনাদেরকে দেখাই।
এই ক্লিপটা আপনারা লাস্ট ভিডিওতে দেখেছিলেন। এটা ছিল চিকেন, আমি একটু ফ্রাই করে রেখেছিলাম লাস্ট নাইট। এটা আপনি টাকো সিজনিং দিয়েও করতে পারেন, আর না হলে যাদের এটা অ্যাভেলেবল না থাকবে সল্ট, পেপার, প্যাপ্রিকা, গার্লিক পাউডার দিয়ে ফ্রাই করলেই এটা রেডি হয়ে যাবে। দেন আমি একটা প্যানে অলিভ অয়েলে বেল পেপারস অ্যান্ড অনিয়ন্স লম্বা লম্বা করে কেটে একটু সটে করে নেব। এগুলো যখন একটু সফট হয়ে আসবে দেন আমি চিকেনটাকে অ্যাড করে দিব। চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল একটু ওয়ার্ম আপ করে নিয়ে দেন আমি এখানে টর্টিয়া নিয়ে এসেছিলাম, আর এখানে আমি মসুরালা চিজ অ্যাড করব আর এই জাপানিজ বারবিকিউ সসটা দিয়ে প্রেপ করব। এখানে একটু লেটুস অ্যান্ড টমেটো অ্যাড করে নিয়েছি অ্যান্ড দেন উই আর রেডি টু মেক দ্য quesadilla। সো বড় একটা প্যানে আমি এভাবে টর্টিয়াটা দিয়ে আমি এখানে চিকেনের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। চিকেনের মিক্সচারটা অ্যাড করার পর উপরে একটু সস দিয়ে দিব। আপনারা আপনাদের চয়েস মতন এনি টাইপ অফ সস অ্যাড করতে পারেন। তারপর উপর দিয়ে লেটুস অ্যান্ড টমেটো একে একে অ্যাড করে দিব। দেন আমি এটার উপর দিয়ে বেশি করে মসুরালা চিজ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের চয়েস মতো চিজ অ্যাড করতে পারেন, ইটস অল আপ অন ইউ। দেন যখন একটু মেল্টি হয়ে আসবে আমি এটাকে ফ্লিপ করে দেব। ওয়ান সাইড হতে অ্যাবাউট 3 to 5 minutes লাগে অ্যান্ড দেন আদার সাইড অ্যানাদার 3 minutes ওয়ে, দ্যাটস ইট। এটাকে আমি নেমে এখন সুন্দরভাবে কেটে এটাকে সার্ভ করব। ইট ইজ রিয়েলি সিম্পল, আ কুইক ইজি লাঞ্চ অ্যান্ড বাচ্চাদের তো খুবই ফেভারেট, আমারও খুব ফেভারেট। আপনারা নিশ্চয়ই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের স্টাইলে। এই তো লাঞ্চ সার্ভ করে দিয়েছি, এখন আমরা সবাই মিলে লাঞ্চটা এনজয় করব। কেমন? Yummy. It's good. Did you take a bite? It's very Good, good, good. And you want a bite? খাবে এই যে বাংলা চাল। স্টু। লাঞ্চ খেয়ে দিয়ে শুভ এখন কাজে চলে যাচ্ছে। বাই শুভ। So শুভ is at work. Let's see বাচ্চারা এখন কি করতেছে বিকেলবেলা। আমার মেয়ে নাকি পুরো টয় রুম ক্লিন করেছে। Hi. Wow, hello. Look at Ayan playing. Jannat did a very good job at cleaning the room. I'm so proud. Ayan's toy room is looking really nice. Thank you, Jannat. Ayan, my little monkey. My little monkey. বাচ্চারা যেহেতু বিজি ছিল, ভালো মুডে ছিল, সো ভাবলাম কুইকলি আমার মিলগুলো প্রেপ করে নিই। কালকে থেকে তো আবার কাজে যেতে হবে, সো কিছু রান্না করে রাখি। আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। চিকেনের রেসিপি খুবই সিম্পল, সবাই চাইলে অন্য একদিন শেয়ার করব। তাই আমি এখানে একটা মাছ ভুনা করছি, এই রেসিপিটা শেয়ার করি। সো এখানে আমি বাইলা মাছ নিয়েছি। শুভ আবার এত বেশি চিকেন পছন্দ করে না, সো ওর জন্য মাছ ভুনাটা করে রাখলে খুবই হেল্পফুল হবে। সো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর এখানে আমি কিছু আলু দিয়ে দিব। সো আলু দিয়ে আজকে মাছটা ভুনা করব। সো এখানে আলুটাও আমি একটু লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিব। আলুটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি একটু মাঝখানে স্পেস করে অনিয়ন অ্যাড করে দিচ্ছি। দেন এখানে আমি একটুখানি আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে আমি একে একে হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেন এখানে আমি একটা টমেটো অ্যাড করে দিব। টমেটোটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আর 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। দেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে আনার জন্য এটাকে ঢেকে আমি কুক করে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে এভাবে কষে আসবে দেখবেন, তখনই আমি বেশি করে পানি অ্যাড করে দেব। এটা হবে আমাদের ঝোলের পানি। অলসো আলুটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্যে। এটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনি দেখবেন, তখনই ঢাকনা তুলে আপনি মাছগুলো অ্যাড করে দিতে পারবেন। মাছগুলো অ্যাড করার পর একটু সফট হওয়ার জন্যে আমি এটাকে রেখে দেব। দেন আমি এখানে পেঁয়াজ পাতা অ্যাড করে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, পেঁয়াজ পাতা দিলে কিন্তু মাছের সাথে খুবই মজা লাগে খেতে। সো আমি পেঁয়াজ পাতাগুলো যাতে একটু সফট হয়ে যায় এটাকে আর 2 মিনিটসের মতন ঢেকে রাখবো।
ঢেকে দ্যাটস ইট। এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে এটাকে গার্নিশ করে আমার রান্না ফিনিশ। এটা কিন্তু খেতে খুবই মজা, সবাই ট্রাই করবেন। তারপর আমার বাচ্চাদের খেলাধুলা শেষ, এখন আসছে আমাকে ওরা লন্ড্রিতে হেল্প করবে। সো দুই ভাই বোন মিলে ওয়াশ করা কাপড়গুলো এখন ড্রায়ারে দিয়ে দিচ্ছে আর মাকে হেল্প করছে। কি আর করব, বাচ্চাদেরকে বন্ধের দিন বিজি রাখা আর কি। সো ইন দ্য মিনটাইম এর ফাঁকে আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছিলাম। গরম ভাতের সাথে বেগুন ভাজা কার কার খেতে ফেভারিট? আমার তো খুবই ভালো লাগে। সো এই বলে আমার রান্না একদম ফুললি কমপ্লিট। বেগুন ভাজা, মাছ ভুনা আর ওদিক দিয়ে পেঁপে দিয়ে মুরগির মাংস, সব তরকারি রান্না শেষ। আমার আজকের জন্য ডিউটিও শেষ। সো বাচ্চাদেরকে এখন ডিনার খাওয়িয়ে দিয়েছি, এখন নিজে খেতে বসেছি। খাওয়িয়ে দাওয়িয়ে বাচ্চাদেরকে বেডে দিয়ে দিয়েছিলাম। সো ইন দ্য মিনটাইম বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম কত স্নো। আজকে তো দেখতে খুব সুন্দর লেগেছে, কালকে জানি কি অবস্থা হবে। এত টেনশন করার সময় নাই, এখন আমি স্প্রাইট খাবো। আর এই নতুন মুভিটা নেটফ্লিক্সে আসছে, তেরে ইশকে মে, এটা আমি দেখবো আর নাইটটা এখানেই এন্ড করব। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।